শোনো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না, তোমরা যারা ভেবে নিয়েছো যে সিগারেট খেলে মুসলমান থাকা যায়, মদ খেলে মুসলমান থাকা যায়, সুদ খেয়ে মুসলমান থাকা যায়, মিথ্যা বলে মুসলমান থাকা যায়, ঘুষ খেয়ে মুসলমান থাকা যায়, মারামারি করে মুসলমান থাকা যায়, আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায়। তোমরা জেনে রাখো, নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। তোমরা জেনে রাখো, নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে, আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায়। তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো। তবে আমি একটু ভিন্ন লোক, আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও, ফেলে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নিবে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে মেনে নিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে সৃষ্টি করে দুটি পথ দেখিয়েছে, একটি মুক্তির ও একটি আযাব ও গজবের। যিনি মানুষকে সৃষ্টি করে এভাবেই ছেড়ে দেয়নি। মানুষের জন্য স্নেহময়ী মা, বটবৃক্ষের মতো ছায়াদাতা পিতা, আত্মীয় স্বজন ও পৃথিবীতে বেঁচে থাকার নানা সহজ উপকরণ দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হুন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতে মুহাম্মদকে প্রত্যেক ওই বিষয়ে নির্দেশ দিয়ে গেছেন যা উম্মতে মুহাম্মদকে জান্নাতমুখী করে। যিনি এই পৃথিবীর মানুষকে প্রত্যেক ওই বিষয়ে সতর্কের নির্দেশ দিয়েছেন যা মানুষকে জাহান্নামমুখী করে। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হিসেবে আমরা একত্রিত হয়েছি এই মাঠে।
অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন হাসান ও হুসাইনের নানার উপর, ফাতিমাতুল যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার উপর, আলী রাদিয়াল্লাহু আনহুর শ্বশুরের উপর। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন এই পৃথিবীর শত শত উম্মতে মুহাম্মাদি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে জীবন দিতে প্রস্তুত এবং ওনার সুনামে জীবনকে নিয়োজিত করতে প্রস্তুত। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই নবীর উপর যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রশংসা কার? সাতক্ষীরাবাসী। কে যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে পৃথিবীর জমিনকে উর্বর করে ফসল ফলানোর মতো উপযোগী করে? কে যিনি আমাদের জিহ্বা দিয়েছে স্বাদ গ্রহণের? কে যিনি পেট দিয়েছে খাবার দাবার স্টক স্টোরেজ করার? কে যার কাছে আমরা প্রত্যাবর্তন করব? তিনি কে? তিনি কে যার ইবাদতে কোনো শরীক নেই? তিনি কে যিনি আমাদের সব কিছুর হিসাব নিতে সক্ষম? আলহামদুলিল্লাহ। কলারোয়াবাসী, প্রথমেই বলে নেই, আমার খুব বেশি একটা গোছালো কথা আমি বলতে পারি না। প্রত্যেক মাহফিলে আমি দেখি অতিথিরা খুব সুন্দর করে, যারা মাহফিলের আয়োজন করে তাদেরকে খুব সুন্দর করে সম্বর্ধনা দেয়। তো আমার ওই বিষয়ে একটু জ্ঞান কম। আমি মাহফিল শুরু করলে আল্লাহর আয়াত পড়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রাসূলের প্রতি দুরূদ করে শুরু করে দেয়। তাই মাহফিল যারা কষ্ট করে আয়োজন করে তাদের ব্যাপারে তেমন কিছুই আমার বলা হয়ে ওঠে না। গত পুরো বছর ওয়াজ করেছি, এভাবেই ছিল। নিজের কাছে একটু লজ্জা লাগছে, তাই যদিও আমি গুছিয়ে বলতে পারবো না, তবে যারা দিন প্রচারে অক্লান্ত পরিশ্রম করে, যারা মানুষকে দিন শিখাতে, দিনের কথা শোনাতে অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের একটা আয়োজন করে অজপাড়া গায়ে, আল্লাহ তাদের উপর রহমত করুন। তাদের ওই দাওয়াতে যারা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে উপস্থিত হয় ইসলামের দাওয়াত নিতে, আল্লাহ তাদের উপর রহম করুন। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটির অনেকেই মানুষকে ধর্ম শিখাতে চায়, নিজে শিখতে চায় না। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি নামাজ নিয়ে ওয়াজ করতে বলে নিজেই ঈশান নামাজ পড়ে না, কে আসছে কে যায় নাই, কে আসে নাই সেটার খেয়ালে ব্যস্ত থাকে। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি চায় পৃথিবীর সবাই ভালো হয়ে যাক, ওনার দাঁড়িয়ে রাখার দরকার নেই। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি চায় সবাই সুদ ঘুষ ছেড়ে দেখ, ওনার নাপিতের দোকান চলুক, লোনের বিজনেসে চলুক। এটা ভিন্ন কথা, মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তাকে নিয়ে আসবে পৃথিবীর সবচাইতে পরিচিত মানুষকে, এই আশায় মাহফিল করে। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি কিছু কিছু, সব না, আমি জানি না কে এরকম, তবে এরকম হতেও পারে। আমার কয়েক জায়গায় গিয়ে ফিল হয়েছে, অনুভব হয়েছে যে মাহফিল কমিটি মনে হয় অধিকাংশ যারা আছে কমিটিতে অধিকাংশই বেনামাজি। আফসোস, আফসোস, মানুষ সুদ ঘুষ গালিগালাজ জানা ব্যভিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে, নামাজ ত্যাগকে এর চেয়ে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে। আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায়, আসরের সময় খালি দেখা যায়। আফসোস লাগে যখন বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, থাকি মুসলমানের পাড়ায়, সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয়। মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, এতটুকু বুঝি। নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না, ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয়। এই অনুভূতি হারিয়ে গেছে, এই জন্য আফসোস লাগে।